হায় আল্লাহ! আবার কি শুরু হলো? এ কি দেখছি? কি আশ্চর্য! গতকাল থেকে হামের টিকা শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী বকুল সাহেব তড়িৎ গতিতে গতকালকে থেকে হামের টিকা আরম্ভ করেছে। মাত্র ৩ দিনের মাথায় আরম্ভ করেছে। টিকা দেওয়া শুরু হয়েছে সারা বাংলাদেশে। এখন আবার কি? এখন প্রশ্ন হলো, ইউনূস সাহেব তার ডিজাইন অনুযায়ী কিভাবে বিএনপিকে উৎখাত করা যায়। আবার উনি দেশের ওই প্রধান উপদেষ্টা এবার হতে চান না, এবার হবে উনি রাষ্ট্রপতি। চিন্তা ওনার মাথার মধ্যে ঢুকে গেছে। ভিডিওটি একটু দেখেন। দর্শক, হাজার হাজার নেতাকর্মী নিয়ে তারা এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামের যে 11 দলীয় ঐক্য জোটের আজকের বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে তারা রওনা করেছে। এই মুহূর্তে তাদের যে মিছিল, সেই মিছিলের কারণে অসংখ্য গাড়ি ঘোড়া কিন্তু আমরা দেখছি যে আটকা পড়েছে এবং তাদের যেই কাঙ্ক্ষিত দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু যাচ্ছে। অসংখ্য নেতাকর্মী নিয়ে তারা যাচ্ছে। অসংখ্য নেতাকর্মী। কি দেখলেন? হাতে গোনা ২০-৩০ জন, কিন্তু ধারা বর্ণনা বলতেছে হাজার হাজার মানুষ। এটি নিয়ে মানুষ ট্রল করতেছে, এটি নিয়ে মানুষ ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতেছে। এইভাবেই তার ডিজাইনগুলি তৈরি হয়। সেই জন্যে যেমন আওয়ামী লীগের আমলেও এই কাজটা করছিল, এই ১০ জন ১২ জন, এরপরে মারছে, এরপরে খুন করছে। ঠিক তেমনিভাবে আবারও নতুন করে এই কাজটাই উনি আরম্ভ করছে। সহানুভূতি নেয়ার জন্য উনি চেষ্টা করছে। সেই চেষ্টাকে ধ্বংস করে দিতে হবে। সেই চেষ্টা তাকে আর করতে দেওয়া যেতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, অতীতের এই ফ্যাসিস্ট সরকারের যে কাজগুলি করছে, সেই কাজগুলি আবার এই মেটিকুলাস ডিজাইন, এই সুদখোর ইউনূস আবার আপনার বিরুদ্ধে আরম্ভ করেছে বলে সবাই, সাধারণ মানুষ মনে করছে। আপনি নির্বাচিত সরকার, আমি মনে করি এবং সাধারণ মানুষ মনে করে, যারা আপনাকে ভোট দিয়েছে, যারা দেশের মানুষ শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ, একটা নির্বাচিত সরকারকে হটাতে চায়। আবারও আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলছি, অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি ইউনূসকে এবং তার সহযোদ্ধাদেরকে, যারা এই মেটিকুলাস ডিজাইনের সাথে দেশটাকে ধ্বংস করছে, তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক যে বিচারটা করতে চায় আইনগতভাবে সেই বিচার করুক, আমরা বাঁচি। প্রধানমন্ত্রী এদেশের কর্ণধর, হাজার হাজার লোক আপনার কথা বলে, রিক্সাওয়ালার বাসে উঠলে যেখানে বলছে না, তারেক রহমান সাহেব আসলেই সত্যিকারের প্রধানমন্ত্রী, মানুষের সাথে মিশে। যেমন আপনার কানাডার অনেকে আমাকে বলছে, কানাডার ট্রুডোর মতন তো তারেক রহমান সাহেব। তাহলে যেখানে একটা মানে পাশ্চাত্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনাকে তুলনা করে, সেইখানে আপনি এই বাটপার তস্কর ইউনূসকে এখনো কেন স্পেস দিচ্ছেন? এখনো কেন তাকে বিচারের মুখোমুখি আনতেছেন না? এইটা আমার ভাবতেই অবাক লাগে। কারণ কি? হে আল্লাহ, কি গজব নাজির হচ্ছে আমাদের দেশে! আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই ইউনূসের হাত থেকে এদেশ এবং জাতিকে আপনি বাঁচান এবং তারেক রহমান সাহেবকে আপনি সঠিক পথে এগোনোর জন্যে আপনি তাকে সাহায্য করুন। আল্লাহ, আপনার সাহায্য ছাড়া এদেশের মানুষ আর বাঁচবে না। আপনার সাহায্য ছাড়া আমরা এদেশের মানুষ আর ভালো থাকতে পারবো না বলে আমি বিশ্বাস করি। আল্লাহর সাহায্য আমরা চাচ্ছি। তারেক রহমান, আপনিও আল্লাহর সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমরাও আপনার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাইব।